সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি, আপনি কোথা থেকে এসেছেন একটু বলবেন? আমার নাম পায়েল, আমি চাঁদপুর থেকে এসেছি। আপনার নাম পায়েল, চাঁদপুর থেকে এসেছেন। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার মা আছে, বাবা আছে, আর আমরা দুই বোন। আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, আমি ছোট। আপনার বড় কোনো ভাই নেই? না, আমার কোনো ভাই নেই। আপনার আব্বু কি করেন? আমার আব্বু কাজ কাম করে কিছু করতে পারে না, আমার আব্বু অসুস্থ। আপনার আব্বু অসুস্থ? তাহলে আপনার সংসারটা কে চালায়? আমার আম্মু মনে করেন যে মানুষের এখানে টুকটাক কাজকর্ম করে, তার পাশাপাশি আমিও করি, আমরা দুজনে মিলে সংসারটা চালাচ্ছি। আপনার মা আর আপনি দুজন মিলে কাজ করেন, সেভাবে সংসারটা কোনো রকম চলছে। আচ্ছা, আপনার বয়স কত? 20 বছর। 20 বছর। বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ে শাদী করি। বিয়ে শাদী হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। পড়াশোনা করেছেন আপনি? হ্যাঁ, পড়াশোনা করেছি। কতটুকু? এসএসসি পর্যন্ত পড়াশোনা করি। এইচএসসি পর্যন্ত? জি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। তো এখন আপনি আমাদের এখানে কি জন্য আসছেন একটু যদি বলতেন আপনি? আপনাদের এখানে আসছি, আমি একজন ভালো মনের মানুষ চাই, যে আমার দায়িত্ব নেবে, যে আমাকে পাশে থাকবে, আমাকে ভালোবাসবে। ও, একটা ভালো মানুষের আশা আসছেন। জি। আপনার একটা বিয়ে শাদীর প্রয়োজন। আপনার ফ্যামিলি আপনাকে বিয়ে শাদী দিতে পারছে না, কি জন্য? মানে যেখান থেকে বিয়ের জন্য আসছে সেখান থেকে অনেক টাকা পয়সা চাইছে, মানে যৌতুক হিসেবে আর কি জিনিসপত্র চাইছে, সেজন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। মানে যৌতুক দিতে পারছেন না, সেটার জন্য আপনার ফ্যামিলি আপনাকে বিয়ে দিতে পারছে না। হ্যাঁ। বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে গিয়া, আমাদের এখানে আসছেন একটা ভালো মনের মানুষের আশায়। তো আমাদের এখানে তো মনে করেন অনেক মানুষে নক করে বিয়ে শাদীর জন্য, অনেকের স্ত্রী মারা যায়, চলে যায়। আবার অনেকে বাচ্চা কাচ্চা হয় না, সেটার জন্য দ্বিতীয় বিয়ে করতে চায়। ওরকম যদি কোনো ভাই আপনাকে দ্বিতীয় স্ত্রী বানাতে চায়, আপনি বসবেন, বিয়ে বসবেন? হ্যাঁ, বসবো। কেন? আপনি তো 20 বছর আপনার বিয়ে শাদী হয় না, একটা বিবাহিত পুরুষের কাছে কেন বিয়ে বসবেন? আসলে আমরা খুবই গরিব, যদি কোনো অবহেলিত ছেলে আমাকে বিয়ে করে, হয়তো সে মানে খারাপ আচার আচরণ করতে পারে আমার সাথে, টাকা পয়সা চাইতে পারে, যেটা আমরা দিতে পারবো না। আর বয়স্ক লোকের কাছে কি বিয়ে শাদী হচ্ছে না মানুষের? জি জি, বয়স্ক লোকের কাছে বিয়ে শাদী হচ্ছে অনেকের কাছে, কিন্তু অনেকে আবার সেই জিনিসটা সহজভাবে নেন। আপনি তো মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর, তারপরে মানে কি জন্য আপনি বয়স্ক লোকের কাছে বিয়ে বসবেন? মানে সেটা আপনি নিজের মুখে বলেন। দেখেন, বয়সটা তো আর বেশি দিন থাকবে না, একদিন তো আমিও বৃদ্ধ হবো। জি জি, আমি বুঝতে পেরেছি। তো আপনার সাথে যোগাযোগ কীভাবে করবেন? আমার কাছে পার্সোনালি কোনো ফোন নেই, যদি যোগাযোগ করতে চাই আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে। দেখেন, এই যুগে মোটামুটি সবার কাছে কিন্তু ফোন আছে, আপনার কাছে নাই, এটা কি মেনে নেওয়া যায়? আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না। আমার কাছে একটা ফোন ছিল, কিন্তু আমার আব্বু যখন অসুস্থ ছিল তখন আমি সেটা বিক্রি করে আমি আমার বাবার চিকিৎসা করেছি। তারপর আর কি না, আমি তো সামর্থ্য হয় না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই পায়েল আপুর দায়িত্ব নিতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে ভয়েস করবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে পায়েল আপু, আপনি নামাজ কালাম পড়েন? হ্যাঁ, নামাজ কালাম পড়ি। আচ্ছা, সিঙ্গেল ফ্যামিলি পছন্দ নাকি জয়েন্ট ফ্যামিলি পছন্দ? জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলিতে অনেক মানুষ থাকে। হ্যাঁ, আমার স্বামী নিয়ে একসাথে নিয়ে থাকতে ভালো লাগবে। আচ্ছা, বিয়ের পরে যদি আপনাকে ডেকে আপনার স্বামী প্রবাস চলে যায়, আর আপনার ফ্যামিলিতে যে থাকবে ওনার মা থাকলো একা, ওনাকে নিজের মায়ের মতো দেখবেন নাকি? হ্যাঁ, আমি আমার নিজের মা মতো দেখবো। মন থেকে বলছেন তো? হ্যাঁ, মন থেকে বলবো। আচ্ছা, অনেকের মানে বাচ্চা কাচ্চা রাখে, স্ত্রী মারা যায়, উনি যদি দ্বিতীয় বিয়ে করে আপনাকে দ্বিতীয় স্ত্রী বানাতে চান, ওনার বাচ্চাকে কি নিজের আমার বাচ্চা? কোনো সমস্যা নেই। আপনার কোনো সমস্যা নেই? না। নিজের বাচ্চার মতো দেখবেন? হ্যাঁ, নিজের বাচ্চার মতো দেখবো। পরে তো বলবেন না যে আপনার একটা বাচ্চা হয়ে গেলে তো সেটা সৎ বাচ্চা হয়ে যাবে, নিজের মায়ের মতো আদর করবেন নাকি সৎ বাচ্চার মতো ব্যবহার করবেন? না, আমি আমার নিজের সন্তানের মতো দেখবো। আর তাছাড়া আমি এটা শিওর কিভাবে দিব যে আমার কোনো সন্তান হবে, যদি আমার কোনো সন্তান না হয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে পায়েল আপু, খুব সুন্দর কথা বলেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।